আসসালামু আলাইকুম। আমি সৌদি প্রবাসী। আসলে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন, এই লোকটার হয়তো কম বেশ সবাই আপনারা চিনেন এবং জানেন। আর বিশেষ করে যারা ফেসবুক অ্যাক্টিভ থাকেন তারা আরো ভালো করে চিনেন। এই লোকটার অন্যায় কি ছিল আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন ভাই, লোকটাকে দেখে আমার এত পরিমাণ কষ্ট হয় যা কেউ বলে বোঝাতে পারবো না। আসলে লোকটা কি অন্যায় করছে আমি জানি না, কিন্তু আমি মনে করি যে কাজটা ঠিক হয় নাই। লোকটাকে মারছে, মাইরা যখন বলছে যে আমার ভুক লাগছে তখন খাওয়াইছে, পেট বইরা খাওয়াইছে, খাওয়াইয়া মারছে, এমন মার মারছে লোকটা দুনিয়ার থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমি জানি না লোকটা কি ছাত্রলীগ ছিল, না যুবলীগ ছিল, না শেখ হাসিনার কোন ডাইন বাম হাত ছিল, না শেখ হাসিনার কোনো কাছের লোক ছিল। লোকটা তো কোনো একটা পদই তো করতো নাকি, আর তো কিছু না। চুরি করে নাই, ডাকাতি করে নাই, কোনো মেয়েরে নির্যাতন করে নাই, ধর্ষণ করে নাই। তাহলে কিসের জন্য মানুষটাকে এভাবে মারা হয়েছে? এখন কে বিচার চাবে এ লোকের? আমি শুনছি যে এ লোকের বাপ মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, মা মারা গেছে ক্যান্সারে, ভাই মারা গেছে, তো এখন এ লোকটাও মারা গেছে। তো এ বিচার এখন কে চাইবে বলেন? একটা মানুষের যখন অন্যায় করে তার পদে দ্বিতীয় লোকটা কিন্তু যায় বিচার চাই যে আমার ছেলেকে কেন মারা হয়েছে। এখন এ লোকটাকে যে দুনিয়াতে পাঠানো দিয়ে হয়েছে, দুনিয়াতে যে একদম চলে গেছে, এ লোকের দায়ভারটা কে নিবে? এ লোকের বিচার চাওয়ার মতো তো কেউ নাই। আইন আছে, অন্যায় করে থাকলে আইন আছে, আইনের কাছে আইন কাজ করবে, আইনের মতো করে আইন শাস্তি দিবে। কিন্তু এভাবে মেরে ফেলাটা তো একদমই উচিত হয় নাই। আরে বাবা মা তো সবারই আছে, এবার এ লোকের বাবা মা হয়তো কৈবরও আছে, কৈবরে কি কষ্ট পাবে না? ওরা হয়তো ভাববে কৈবর থেকে যে আল্লাহ দুনিয়াত নাই বলে আজকে আমার সন্তানটাকে যেভাবে মন চাইতেছে এভাবেই মারতেছে, যেভাবে মন চাইছে এভাবে দুনিয়াতে তাড়াই দিল। পৃথিবীর মানুষ কতই স্বার্থপর, তাই না? আসলে আমি জানি না, চিনি না, তারপরও কেন যেন আমার চোখে খালি খাওয়াটা দেখলে আমার চোখে খালি ভাসে। আমি যখন খাইতে বসি, আমি যখন প্লেটটা নেই যে খামু, ওই সময় খালি দেখি এ লোকটা আমার চোখে এসে ভাসে। তোফাজ্জল ভাই কেমন মানুষ ছিল আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন, পরে যখন উনি মারা গেছে, ওনার কয়েকটা ছবি এবং ওনার মনে হয় কোনো শারীরিক সমস্যা ছিল যার কারণে পাগল পাগলের মতো হয়ে যাইতো। তো এগুলা পাগলামো দেখা আমার আরো বেশি কষ্ট লাগবে যে একটা প্রতিবন্ধী লোকের এভাবে মারা, এটা ঠিক হয় না। হয়তো বুঝতে পারবে, দুনিয়ার মধ্যে না বুঝতে পারলেও দুনিয়ার ছাইরা জন উপরে যাবে তখনই বুঝতে পারবে যে লোকটাকে কেন মারছিলাম আমরা। আমি মনে করি একদমই ঠিক হয় না কাজটা।